হ্যালো ফ্রেন্ডস, বাহারি স্বাদের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ নতুন এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। নতুন রেসিপি বলতে দেখতেই পাচ্ছেন এখানে অনেকটা বড় সাইজের একটা মোচা নিয়েছি। সেই মোচার ভেতরে আছে কলা, অপুষ্ট বা কচি কলা। সেই মোচার কলা দিয়ে নতুন রেসিপি আপনাদের সামনে বানাবো বা শেয়ার করব। দেখুন এই কলাগুলো খুবই কচি, একদম অপুষ্ট বা খুবই নরম। এই কলা দিয়েই নতুন রেসিপি বানাবো। তবে অনেকটা বড় মোচা, যেটা একদিনে খেয়ে শেষ করা যাবে না। আমি এতটুকু কলা ছাড়িয়ে নিয়েছি, বাকি অংশটুকু রেখে দিয়েছি। সেটা দিয়ে নতুন এক রেসিপি আপনাদের সামনে আর একটা দিন শেয়ার করব। তবে সেই রেসিপি দেখার জন্য আপনাদেরকে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে হবে। তাহলে আমার চ্যানেলের নতুন নতুন রান্না আপনাদের সামনে সহজেই চলে যাবে। আমি কলাগুলো এইভাবে কেটে নিয়েছি আর হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে কলার কষটা ভালোভাবে বেরিয়ে যায়। এখন এই কলাগুলো আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। আর এই রান্নাটা করব ছোলার ডাল দিয়ে। ছোলার ডাল আমি জলে ভিজিয়ে নিয়েছি, তবে 1 কাপ ছোলার ডাল নিয়েছি। এখন প্রেসার কুকারে এই কলাগুলো দিয়েছি, দিয়ে এবার জল দিয়ে দেব। আর এটা প্রেসার কুকারে সিটি দেব 2 থেকে 3টি, কারণ এটা খুব নরম করে সেদ্ধ করে নিতে হবে। এবার নরম করে সেদ্ধ করে নিয়েছি বা প্রেসার কুকার থেকে নামিয়ে নিয়ে এটা হাতের সাহায্যে খুব সুন্দরভাবে চটকে নেব বা মেখে নিতে হবে। দেখুন এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে যে হাতের সাহায্যে এটা গলে যাচ্ছে সম্পূর্ণ। তবে এগুলো যদি খুব ভালোভাবে সেদ্ধ না করা হয় তবে এই রান্নাটা কিন্তু ছাড়া ছাড়া থাকে এবং খেতে ভালো লাগে না। এখন এইভাবে পুরো চটকে নিয়েছি আমি বা মেখে নিয়েছি। আর আমি ছোলার ডালটা মেশাবো, কারণ একটু ডাল মেশালে এটা একটু গা মাখা হয় বা আঠা আঠা হয়, খেতেও ভালো লাগে। এখন ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তবে 40 গ্রাম মতন এখানে সর্ষের তেল দিয়ে দেব। একটু তেলটা বেশি পরিমাণে দিলে এটা খেতেও ভালো লাগবে। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব ফোড়ন। ফোড়নের মধ্যে এখানে আছে দেখুন, এখানে গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এইসব রান্নাতে এরকম ফোড়ন দিলে দারুণ ফ্লেভার ওঠে আর খেতেও ভালো লাগে। আর দিয়ে দেব 2টো তেজপাতা। ফোড়নটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে দারুণ ফ্লেভার ওঠে। এবার দিয়ে দিলাম একটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো একটা রসুন গ্রেট করে রেখেছি, সেই রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে তেলের সঙ্গে নাড়তে থাকবো, তবে অবশ্যই লো ফ্লেম করে মশলাটা নাড়বো। এবার আরেকটা মশলা দিয়ে দেব, যেটা হচ্ছে 1 চামচ আদা বাটা। একটু একটু করে মশলাগুলো দিতে থাকবো আর নাড়তে থাকবো, না হলে এগুলো পুড়ে যেতে পারে। তবে ফ্রেন্ডস, আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে মাঝের কোনো উপাদান আপনারা মিস করে যাবেন, তখন আর আপনাদেরকে এই এত সুন্দর রান্নাটা সম্পূর্ণ হবে না। এবার দিয়ে দিলাম একটা কুচানো টমেটো। লো ফ্লেম করে সমস্ত মশলাগুলো দিতে থাকছি আর নাড়তে থাকছি। এবার অন্যান্য মশলা এখানে আছে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। আপনারা লবণ, লঙ্কার গুঁড়ো এগুলো স্বাদ অনুসারে মেশাবেন। এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে, একটু পাতলা করে পেস্ট বানিয়ে নিয়ে আমি এই মশলাটা ব্যবহার করব। এখানে একটু বেশি পরিমাণে জল দিলাম, তার কারণটা আপনাদেরকে বলছি। এই রকমভাবে পাতলা করে আমি বানিয়ে নিয়েছি। এখন এই মশলার মধ্যে এটা দিয়ে দিচ্ছি। জলের সাহায্যে মশলাটা যদি কষি তবে মশলাটা পুড়ে যাবে না এবং মশলা কষানোটাও খুব ভালো হবে। আর আমি এই রান্নাতে বেশি বা আলাদাভাবে কোনো জল মেশাবো না, সেই জন্য একটু বেশি করেই এখন মশলার সঙ্গে জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি চিনি। তবে চিনিটা স্বাদ অনুসারেই দেবেন। আমি এখানে 1 চামচ চিনি দিয়েছি, পরে যদি মনে হয় আমি আরেকটু চিনি মেশাতে পারবো বা মেশাবো। সমস্ত মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে বা নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব যে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি যে কলাগুলো, সেই কলাগুলো দিয়ে দেব। দেখুন খুব ভালোভাবে আমি চটকে নিয়েছি, কারণ এই কলাগুলো যদি শুধু রান্না করা হয় তবে এটা ছাড়া ছাড়া থাকে এবং খেতেও ভালো লাগে না। সেই জন্য আমি ছোলার ডাল দিয়ে রান্না করছি। ছোলার ডালের তো একটা দারুণ ফ্লেভার আছে। আর ছোলার ডালটা আমি দেখুন সেদ্ধ করে নিয়েছি, একদম আস্ত আস্ত আছে, অথচ সেদ্ধ হয়ে গেছে। এইভাবেই সেদ্ধ করতে হবে। আর যতটুকু জল ছিল, 1/2 কাপ মতন জল ছিল, সেই জলটাই দিয়ে দিয়েছি। আর আমি আলাদা করে কোনো জল মেশাবো না। শুধু লবণ হলুদটা আমি স্বাদ অনুসারে, লবণ আর চিনিটা স্বাদ অনুসারে মেশাতে থাকবো। লঙ্কার গুঁড়ো বা লঙ্কা আপনারা স্বাদ অনুসারেই মেশাবেন। এখন ঢেকে দেব 7 থেকে 8 মিনিটের জন্য।
একদম লো ফ্লেম করে এটা বসিয়ে রাখতে হবে। 7-8 মিনিট পর এটা আমি খুলে দেখব, একটু নাড়াচাড়া করে নেব, আবারও কিছুক্ষণ এটা নাড়তে থাকব। এটা একদম লো ফ্লেম করে অনেকক্ষণ ধরে নাড়তে হবে, যাতে এর ভেতর থেকে যে জল জল ভাবটা আছে সেটা একেবারেই চলে যায়। আর ফ্রেন্ডস, আবারও বলছি, আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর আবারও বলছি যে আমি যতটুকু মোচা রেখে দিয়েছি বা কলাগুলো রেখে দিয়েছি মোচার ভেতরে, সেটা দিয়ে নতুন আর এক রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। এখন নামানোর আগে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। রান্নাটা পুরোপুরি আমার হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করার পর এটা নামিয়ে ফেলবো। দেখুন দারুণ ফ্লেভার উঠেছে, এটা কিন্তু খেতেও দারুণ লাগবে। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।